তোমার স্ত্রী তোমার বউ যদি প্রেগনেন্ট গর্ভধারিণী হয়ে যায়, যখন ডেলিভারির সময় আইব একটা পাত্রত গরম পানি করিয়া আর মরিয়ম ফুলটা তুমিও গরম পাত্রর মধ্যে ভিজাইয়া থইও। যত সময় যাইব মরিয়ম ফুলের মুখটা মেল ভরে আই, তোমার বউর ডেলিভারি তোমার নরমাল হইব। সুবহানাল্লাহ। সিজারে করিও না, ক্ষতি হয়। সিজারে করিও না, নারী জাতি ধ্বংস হয়ে যায়, নারী জাতির বহুত ক্ষতি দেখা দিলায়। এর লাগি জামাইয়ে তোমার ওয়াইফ যখন প্রেগনেন্ট হইবা গর্ভধারিণী গর্ভ হইবা, তুমি জামাই বেটায় জুয়া না খালাইয়া মদ না খাইয়া বিভিন্ন অপকর্ম না করিয়া তাহাজ্জুদের নামাজও দাঁড়াও। লম্বা সূরা দিয়ে আল্লাহর একাকিত্ব নামাজের মধ্যে লম্বা সময় দাও। আর চকুর পানি ফালাইয়া খাও, আল্লাহ আপনি আমার আহলিয়া মুহতামারে প্রেগনেন্ট জমিনের মধ্যে হয়ে গেছেন দয়াল, আপনি আমার এমন এক নিয়ামত জমিন দান করতায়। আমার ওয়াইফ রে দিলা পর্দার ভিতরে, এতদিন রাখছি পর্দার ভিতরে ওলা জমিন, আমার সন্তানটা আবার আপনি ব্যবস্থা করিয়া দেন। সুবহানাল্লাহ। তুমি জামাই বেটায় যখন হাজত নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুয়ার ই তাহাজ্জুদের নামাজ তোমার বেকার যাইতো নাই, আল্লাহ জমিন নরমালিটি খামতা আদায় করাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা খান্দা জানিনি, আমরা দোয়া করা জানিনি। দোয়া করতে বেটি হওয়া আসিলার হে বিড়ি টানে, বেটি হওয়া আসিলার হে পাবজি গেম লইয়া ব্যস্ত, বেটি হওয়া আসিলার হে বেটা তার মোবাইল ক্যারেম বেট লইয়া ব্যস্ত, বেটি হওয়া আসমানে জমিনে আসার বিচার খারি হে হে বেটা মোবাইল তার হারাম ব্যবসার গোফ লইয়া ব্যস্ত। ওলা নানি ভাই এর লাগি দেখু করে জমিন আই হেমান মার খায়, হানুদ মার খায়। দেখে তুমি মুরব্বী বার বাদে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল। ওলা নানি ভাই লাগিয়া নিজের ওয়াইফ নিজের স্ত্রী যখন বেমার হইন, শারীরিক অসুস্থতায় দেখা দেয়, তুমি আমার দায়িত্ব হলো আল্লাহর আদালত দোয়া করা। আমরা তো দোয়া করা জানি না ভাই, আমরা বেটিরে আরো চাপ দেই, বেটিরে খামর প্রেশার দেই, বেটিরে বিভিন্ন লাইনে হ্যারাসমেন্ট আমরা করি। আর ইলা অত জালিম হল আসন, গর্ভধারিণী মা অকলের পেটের মধ্যে পর্যন্ত লাট মারি দিলা জালিম আছে না আমরা সমাজও লাগি। মসজিদ কমিটি যারা আসো, ইলা জালিম হল ফাইলে সুতরার ডাল দিই তারা সাইজ করিও, যে তোমার তার দায়িত্ব। সুতরার ডাল দি সাইজ করতে পারো না, যে জালিমে বেটি ফিরতে ফিরতে জানে মারিলায়, ই জালিম জমিনও মরি গেলে ইকুর জনজাত খেও যাইও না, ওগুর জনজা বয়কট করিও। ওটা কিছু প্রসেস নেও দেখবা সমাজ ও ইসলাম ধর্ম মুসলমান সমাজ ও নারী নির্যাতন নারী হত্যা ওটা বন্ধ হইব ইনশাআল্লাহ। ইটা ভাবতাই না কিটিমালা বন্ধ হয়ে যাব গিয়া। আর এক গুড়া মেশা বখল আসেনি জালিম মরার মাঝে খান্তিতে খান্তিতে খাওয়ারে 500 টাকা 200 টাকা খান্তিতে খান্তিতে খবর গাত হইতে খাওয়ারে। ও মেসাব ভাই, ও মৌলানা সাহেব, তোমার চকুর ফানি জালিম রে আল্লাহ মাফ দিলেই বনি, দেখে তার বেটি হত্যা করছে, মাথে গুছা খটায়নি, বেজার ওরায়নি। আমি হক মাত মাত নলা আমি করে পড়ুয়া করি। আমরা সমাজও পাই আনতে বেটির মারুন না, সুঙ্গার মশাল লাগি বেটি জানে মারিলায়, ফিটার মশাল লাগি বেটি জানে মারিলায়, জিলাফি নামক পায়খানার লাগি বেটি জানে মারিলায়। ও বেহায়ার গরর বেহায়া, জিলাফির লাগি বেটি ফিটার চাইতে ওটা তোর লেফটিনের করে ট্যাঙ্কি কুলস নানবর তো খাস না গিয়া। ইলা অবস্থা আমরা সমাজও আছে না। ও যে সুঙ্গার হালত গেছে আয় রে হায়, কত ঠেলা আলায় কিবা ঠেলা টানিতে টানিতে কান্তের ফুটি পাই সুঙ্গা দিত গিলা। ও সামনে রোজা মাসা কত দেখবা লেফটিনের ট্যাঙ্কি লেখান আউবা মেলাইয়া বইছিল খালি জিলাপি খাইটা। হ্যাঁ আসেন না নিলা তবে জান মেলাইয়া বুয়াতে আমার বউর বাড়ির থেকে জিলাপির সুঙ্গা আইব, লেফটিনের ট্যাঙ্কি আইব, আর আমি আমার ফুরির বাড়ি 6 টাকা ফুয়ার বাড়ি 6 টাকা ফসাইয়া দিব। ইলা আসেন না নি, ইটা খাবার চাইতে লেফটিনের ট্যাঙ্কিত মুখ হারাও না, শরমও করে না, শরমও করে না। ওর বাড়ির থাকি যদি জাসিয়া দিলা গাড়ি এখন লই লিও, বা দামান হৌরে যদি কুশ হইয়া তোমার এখানে স্করপিও গাড়িতে আলহামদুলিল্লাহ হাসান আলী হুজুর, হৌরে যদি কুশ হইয়া তোমার এখানে ফরচুনা গাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ। আর ডিমান্ড করিয়া বেটা লবণ খাওয়া তো হারাম বেটা, ডিমান্ড করিয়া লবণ খাওয়া তো হালাল না হারাম? জোরে খাও হালাল না হারাম? এলাকি আমার বনিন তোরে খইয়ার দ্বারা আওয়াজ হুন্ডায় হ হ হ হড়ি বেঠিন দ্বারা আসো এরা রে খইয়ার রোজা মাসি হুদাও দি থুতাই কেন মেলাইয়া বইও না, আউয়া মেলাইয়া বইও না, জিলাপি আইতা করিয়া। সুন্নত তো একটা আজ যদি ফুরির বউর বাড়ির থাকি তার হৌর বাড়ির মানুষের সুন্নত হিসাবে হে ইফতারি করায়, তো এই দামান বেটারও দায়িত্ব হইল তাই না আরেকদিন রোজা মাসের ভিতরে গিয়া তান হৌর বাড়ির মানুষের ইফতারি করাইতা। অগু হইল সুন্নত, অগু কিতা ভাই? ও সুন্নত না মুস্তাহাব? সুন্নত ইফতারি করাইতে বালা।
তাই দিলা তাইর বাপর বাড়ি থেকে নিয়ে তোমার তানোর ফেট পড়ারি তোমার তানোর দায়িত্ব হইলো তাইর বাপর বাড়ির মানুষের ইফতারি করাইতে দাওয়াত দেও দামান বেটা অন্তা কি বলে আব্বা আমি আইনি ইফতার লইয়া মসজিদও সারায় দাওয়াত দিবা আমি একদিন ইফতার করাইতাম ওগু শুনল তোমার বাঘ নাই খোবালো মেকুরে আগে ফাঁকালো বাপে না হুতে সুঙ্গা করি মুথে আর গোফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে তোমার বাঘ নাই দিলা বিয়ার আইসো লইয়া আনতার বেটি রেখে একটার বাপর বাড়ির থেকে খুঁটি ইফতারি দিঠা আমার বন্ধু বান্ধব বসলে আমার এসো তোর বন্ধু বান্ধবী কত আকাশ টাকিবে হেই তোর বন্ধু বান্ধবী কত একশ কিবে ও তারা নিয়ে ইন্ডাস্ট্রি ধারাস না দিলা ফির হারাই এখন যা খাইতে পারো খাও ফেন্টর বেল্ট খুলিয়ে খাও ওটা এটা কিনা তোর বন্ধু বান্ধব বাবা যেটা হুর বাইতে তোর হুর বাইতে চাপ দি দিলা ফির হাইতা করে ভাগ লই যায় তোর হুর বাইতে সঙ্গে হাইতা করে ভাগ লই দিতে কিনা বন্ধুত্ব ওটা নাম বন্ধুত্ব নিবাই না স্বার্থপরতা বলো বন্ধুত্ব না স্বার্থপরতা স্বার্থ এটা স্বার্থপর বন্ধু বিপদ পড়িয়া কিছু গু হইতে না তোর যে সময় নারী নির্যাতন কেই সেই বার তোর বন্ধু এখন তোলে দি ভাইবে নি মাথা না ভাইবাই নি এখনকে দিল মশালিয়া যাইব নি লাইলু না আমার মাথে গুছা করি লাইছ সারায় না হে আল্লাহ সারার সঙ্গে মশাই বন্ধ হয়ে যায় হে আল্লাহ দিলাম মশা বন্ধ হয়ে যায় না বেজার হই না রে ভাই আল্লাহ নারী জাতির সম্মান দিছে নারী জাতির ইজ্জত দিছে নারী জাতির মর্যাদা দিছে আমরাও নারী জাতির মর্যাদা দিতাম আমরা পুরুষ আমরা সবল নারী জাতির দুর্বল সবল জাতির দুর্বল জাতির উপরে আপনার অত্যাচার করা জুলুম না কিতাবাই হোসাই জুলুম নানি এরা দুর্বল জাতি এরার উপরে জুলুম করতে না মোহাব্বত দি এরারে সুজা করতে ও তাফসীরে ইবনে কাসীর ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও আয়াতের তাফসীর মুফাসসিরে কেরাম হলে লেখরা নারী জাতি বড় দুর্বল দেওয়াই আর দুর্বল জাতিরে যদি বাইরাইয়া মুরকাইয়া খমিন্দি করিয়া সুজা করার চেষ্টা করো আল্লাহর কসম খাইয়া কইয়ার এরা সুজা হইতো না বরং ভাঙ্গে যাইব ব্যঙ্গে পড়ে যাবে অর্থাৎ ডিভোর্স হয়ে যাবে তুমি তারে সুজা করতে হইলে নবীর হাদিস দিয়ে আল্লাহর কোরআন দিয়া দিনদারি মুত্তাকি দিয়ে একজন বেটিরে সুজা বানাইতে পারবা সুবহানাল্লাহ বাইরেয়া বেটিন সুজা হইন না বাইরেয়া বেটিন সুজা হইননি লাংলোর জোয়াল যদি আপনারা বাইরে আনতে সুজা হইব না হেদা লাগবো ভাই ও যে বাস দিয়ে কুই করে কিতা হই হ্যাঁ ইগু যদি আপনি মারতুল দি বাইরে সুজা হইব না ফাটিব মাথো না ভাই ফাটিব আর যদি তেল আপনার খের দিয়ে আগুন ধরে হেদাত লাগুনতে ওইব না তো বেটিও তো ওলা এখন যদি চুলমুটির তরি মূর্খা আসতে বেটি রইব নি করো ওটার লাগি তো 2 হরতা তুই 3 হরতা তুই বৃত্তি বারে বৃত্তি ধর তুলে এমনি নি হতে তুই ফিটস ও সুজা করতে থরে সুজা করি থাই যায় তাইর কোনো এমরা হয় না তাই তো আরেক তোর থেকে হয়তো ভালো হইতে পারে তোর থেকে গরিব পাইলেও ভালো হয়েছে এর লাগি দৌড় তুললে এর লাগি বেটির ফিটি পাইনি কোনোদিন হও না বেটিন তো শরীর হাত তুলবাইনি হ্যাঁ ফিটো হদ রিপু হন না ফিটিতে পারবাই ফিটি বারিক সিংলা দিয়া নরম অংশত বাইরেই থায় 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল ন 3-2 বর্গাদি ফিটা বেটিন নাই হারাম চুল মটির দরি তেখানি বেটিন তোরে হারাম বেটিন তোর ফেটর তলাত লাত মারা হারাম বেটিন তোর অত্যাচার করা জুলুম হারাম এর লাগি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ নারী জাতিরে দুর্বল বানাইয়া দিয়েছে তুমি সবল জাতির দায়িত্ব হলো নারী জাতিরে বুঝাইয়া দিনদারি দিয়া কুরআন আর হাদিস দি বুঝাইয়া তাইরে সুজা করা সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে মাইহাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাত দিলা সন্তান হল জমিনের মধ্যে আগমন করা শুরু হইল আল্লাহ ইনসান জাতির মধ্যে শুরুয়াত দিয়া দিলা রে ভাই একজন বেগানা পুরুষে একজন বেগানা নারী জাতির দ্বারা বইয়া গল্প করতে যদি চাও আতো তাস করতে চাও তাই দ্বারা বইয়া যদি তুমি মিষ্টি খাইতে চাও শরীয়তে তোমারে পবিত্র বিধান দিয়া দিছে সর্বপ্রথম তাইরে 2 জন বালিগ পুরুষ সাক্ষী হল লইয়া একজন উকিলের মাধ্যমে ইমাম সাহেবের মাধ্যমে খুতবা শুরু করিয়া ও বেটিরে যতক্ষণ পর্যন্ত তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করছো না একজন বেগানা পুরুষে বেগানা নারী জাতির দ্বারা বইয়া গল্প করা হারাম নাউযুবিল্লাহ ও দিন তুমি একজন নারী জাতির দ্বারা বইয়া সেলফি তুলতে পারবাই তোমার বউরে লইয়া তোমার রুমে বইয়া তুমি সেলফি তোলা যাইতাছে মগর তোমার শালিকা তুইয়া সেলফি তোলা হারাম নাউযুবিল্লাহ মাত বুঝছেন নি এখন শরীয়তে হল আপন সাসার গরর বইন যদি বালিখা হয় আপনি আপন সাসার গরর পাই যদি বালিক হয়ে যাও ই সাসার গরর বনির লগে একলা একলা গপ করা ই সাসার গরর বনির সামনে আনন্দ ফুর্তি করা তোমার লাগি হারাম নাউযুবিল্লাহ
এর লাগি আমার নারায়ণপুরের যুবক আর মুরব্বী হল আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর স্ত্রী হল আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানাইলাম, ইজ্জতি বানাইলাম। তোমরা জাহিলিয়াতের যুগের নারী হল্লা খান বেহায়াপনা বেফরদা অবস্থায় তোমরা রাস্তাঘাটে হাটে মাঠে বাহির হইও না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নারী জাতির ইজ্জতওয়ালা, আমি আল্লাহ নারী জাতির সম্মানওয়ালা জমিনের মধ্যে বানাইলাম। প্রতিটা নারী জাতি হল সম্মানের সহিত ফরদার সহিত জমিন চলাফেরা তোমরা করিও। কারণ রাস্তায় যখন হিজাব লাগাইয়া, তুমি যখন মোটা সুটা কাপড় লাগাইয়া মুখরে আবৃত্ত করিয়া মাথা থাকি ফাও পর্যন্ত বেষ্টন করিয়া যখন নারায়ণপুর থাকি তুমি হাইলাকান্দি টাউন পর্যন্ত চলাফেরা করবাই, পৃথিবীর কোনো পুরুষে তোমারে ডিস্টার্ব করতো নাই। সুবহানাল্লাহ। আর যদি তোমার মুখমণ্ডল খান বার করিয়া, তোমার হাত খান বার করিয়া, তোমার ফাও বার করিয়া তুমি চলাফেরা করে ভাই, হাইলাকান্দি টাউনের ফুয়াইন তো লাগতো না, এলাকার ফুয়াইন তো তোমার লগে আরো আমি করবা। ঠিক কিনা? এই জন্য আমার দুস্থ হল বুজুর্গ হল নারী জাতির পর্দা করা ফরদে আইন। পুরুষ জাতির সতরইয়া থাকলো নাবিদ তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা একজন পুরুষের ফরদে আইন, আর একজন নারীর লাগি ফরদে আইনিয়া থাকলো সমস্ত মুখমণ্ডল তাকি লইয়া ফাউর ফাতা পর্যন্ত ডাকিয়া রাখা ফরদে আইন। সুবহানাল্লাহ। প্রয়োজনে বাড়ির মধ্যে বেটিয়ে তাইর জামাইয়ের সামনে তাই রাত বার করতে পারবো, মুখ বার করতে পারবো, হৌরর সামনে মুখ বার করতে পারবো, হাত বার করতে পারবো, বাপর সামনে হাত বার করতে পারবো, মুখ বার করতে পারবো, বাইর সামনেও হাত বার করতে পারবো, মুখ বার করতে পারবো, মগর মাথার কাপড় ফালাইতে পারতো না। সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি? এখন লাগি বনিন বড়ই লিখিত হইল এরারে পর্দার ভিতরে রাখো কুয়া। কারণ একজন নারী যখন পর্দাওয়ালা হয়, একজন নারী যখন আল্লাহওয়ালা হয়ে যায়, দিনদার মুত্তাকি হয়ে যায় রওয়াই, এই নারীর গর্ভতা কিয়া কোনো সন্তান যখন জমিনের মধ্যে আগমন করিলায় ইগরে আল্লাহ জবানার শ্রেষ্ঠ মানুষ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এর লাগি নারায়ণপুরের মা বোনিন তোর খেদমত আরত যখন বুধ ভাইবে তুমি জমিনের মধ্যে গর্ভধারিণী হরায়, ও সময় নফল রোজা অফল রাখিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর আদালতের মধ্যে চকুর ফানি ও কথা ওখান দোয়া করি, আল্লাহ আমার গর্ভত থাকি যে সন্তানটা জমিনে যদি ছেলে সন্তান তুমি আগমন ঘটাও, ইগুরে জমানার সবচাইতে কুতবে আলম বানাইয়া দিও। সুবহানাল্লাহ। আরে ভাই, একজন মায়ে যখন গর্ভ অবস্থায় নিজের সন্তানরে পেট লইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া রোজা রাখিয়া, একজন মায়ে যখন দোয়া খানতা আল্লাহর আদালতের মধ্যে বইয়া করব, আল্লাহ এই দোয়ারে কবুল করিয়া জবানার সবচাইতে বড় কুতবুল আলম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবা ছোটবেলা জমিন থেকে চলে গেলেন। মায়ে নিজের সন্তানরে ঘর থাকি বার করিয়া রেওয়াই মাদ্রাসার মধ্যে দিয়া কইলা, হুজুর আমার ছেলেটার বাবা নাই, অতক্ষণ পর্যন্ত আমার ছেলেরে আমার বাড়ির মধ্যে ফাটাইয়া আপনি দিও না, যতক্ষণ পর্যন্ত আমার ছেলে সবচাইতে বড় আলিম হইছে না। সুবহানাল্লাহ। মায়ে ফুয়ারে মাদ্রাসাত নিয়া কইতরা, ও ছোট হরুতা বালা করি আলিফ লাম পড়া জানে না, কইতরা ইগু যত সময় আলিম হইছে না আমার বাড়ির দিও না। বাপ নাই, এতিম হরুতা। মায়ে দিয়া ইলা কয়েকদিন ফোড়ার বাদে হরুতা মাদ্রাসার থাকি বাড়ির লাগি টান দেরে ভাই খলিঞ্জার মধ্যে টান শুরু হয়ে যায়। মারও টান শুরু হইল, বাবারও টান শুরু হইল। ও হরুতা সুফিয়ান সৌরিয়া ফরমান, হুজুর আমার বাড়ির লাগি বড় টানের সামান্য যদি একটা দিন কুল্লা কি ছুটি দিতাই, আমি আমার মারে দেখি আগামী খাইল করিয়া মাদ্রাসা তাই দিমু। সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উস্তাদ হলো সুফিয়ান সৌরি, আমি হুজুরে তোমারে কইয়া যদি একটা পারা তুমি মুখস্থ করি আমারে শুনাইতে পারো, আগামী খাইল তুমি তোমার বাড়ির মধ্যে যাইবাই। সুবহানাল্লাহ। হরুতা তো আস্তা রাত পড়া শুরু করছে, এক পারা মুখস্থ করি রাইছে। হুজুরে মনে করছেন আর এক পারা শুনাইতে পারবো নি, তো যাইতেও পারতো না, শুনাইতে পারতো না, আর যাইতে পারতো না। সারা রাত সুফিয়ান সৌরিয়া মেহনত করলা রে ভাই, মেহনত করিয়া সন্তান রে ওখতা খান্তা শুনাইয়া দিলা।
উনাইয়া দেওয়ার লগে লগে হুজুরে তো ওয়াদা করছেন ছুটি দিলা। রাত্রে বেলা সুফিয়ান সৌরির মারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর মাধ্যমে হ সুফিয়ান সৌরির মা, তোমার এখন পর্যন্ত পরিপূর্ণ আলিম হয় নাই, তোমার বাড়ির মধ্যে আগামী খাইলাইব, তোমার লাগি তোমার ফুয়ার লগে কি ব্যবহার করতে তুমি জানডায়। সকালবেলা দেখা যায় হযরতে সুফিয়ান সৌরি উনার বাড়ির মধ্যে গিয়া বারে তাকি মা মা হইয়া চিৎকার দেওয়া শুরু করলা। সুফিয়ান সৌরির মা জবাব দিলা, খেরে বাবা আমার ঘরের মধ্যে আইয়া তুমি আমারে কেন ডাক দেরায়? সুফিয়ান সৌরিয়া ফরমাইন, মা এত কষ্ট করিয়া তোমারে দেখা তাই না, দয়া করিয়া যদি একটাবার দরওয়াজা খুলিয়া আপনি আমার লগে দেখা করতাই। সুফিয়ান সৌরির মায় করতা কি দরওয়াজা না খুলিয়া জবাব দিলারে, সুফিয়ান এখন পর্যন্ত আমার সুফিয়ান আলিম হয় নাই, আমার বাড়ির মধ্যে আইতো নাই, তুমি আরো কোন সুফিয়ানে আমারে ডাকরায়? সুবহানাল্লাহ। মা বালা আল্লাহ কি সিলেটি এক প্রবাদ আছে না নি, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে ঘি, বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। হাসানি ভাই, তুই মা যখন পর্দাওয়ালা হইবাই, মা যখন আল্লাহওয়ালা হইবাই, মুত্তাকি পরহেজগার হইবে রে বোন, তোমার গর্ব তাকিয়া যে ছেলে সন্তানটা জমিন আগমন করব, ইগুর আল্লাহ দেহেন তোফার জমিনের মধ্যে বানাইয়া দিবা। কোনো উস্তাদর মারির প্রয়োজন হইতো না, কোনো মেসাবর খাজুর পড়ার প্রয়োজন হইতো না, কিসমিস পড়ার প্রয়োজন হইতো না। তোমার সন্তান জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান হইব। সুবহানাল্লাহ। হে নারায়ণপুরের মা বই নকল, মুখ ওখান বার করিয়া টাউন যাবার নাম ফ্যাশন নাই, ফ্যাশন হইয়া থাকলো তোমার মুখমণ্ডল ওখান কাপড় দিয়া আবৃত্ত করিয়া বাজার গিয়া বাজার খরচরিয়াতে বাধা দিত নাই। তোমার জামাই যদি না থাকে, তোমার ভাই যদি না থাকেন, তোমার ছেলে যদি না থাকে, এমন পরিস্থিতির যদি শিকার তুমি জমিন হও, তাহলে মার্কেটিং ফর্ত করা শরীয়তে তোমার ইজাজত দিছে। সুবহানাল্লাহ। এই বলিতরে পর্দা ছাড়াই এটা মায়ের জাতি, এটা সম্মানিত জাতি আমরা মায়েরা। আরে ভাই, রাস্তা আটিয়া যাইতে ফুরিন তোরে ডিস্টার্ব কেন করো? তোমার তো একটা কিয়াসাতান মাসলার দরকার আসলো, লজ্জা থাকার দরকার আসলো। যে জমিনের মধ্যে তোমার বোন যদি অন্তাকি বাইপাসের মুখ পর্যন্ত যায়, রাস্তা যদি কোনো ফুয়া ডিস্টার্ব করে, তোমার ভালো লাগবো না খারাপ লাগবো? ভাই বলেন, তোমার যখন তোমার বোনের কোনো মানুষের ডিস্টার্ব করলে খারাপ লাগে, তুমিও তো আরে খারো না খারো বোন, খারো না খারো মেয়ে, খারো না খারো বাগনি, খারো না খারো বাতিজিরে ডিস্টার্ব দেয়, তার ভালো লাগেননি? বলেন, ই কেয়া শিখান আমরা নাইনি, ই কমন সেন্স এটা কি আমাদের অন্তর নাই? ওটা সারো যুবক ভাইয়াই, বিয়ার সময় আর বিয়া করো, বিয়ার সময় হইছে থমথমাইয়া ধরছে বিয়া করো, বাইকত থমথমাই দাঁড়াই অ্যাক্সিডেন্ট হইয়া মরিয়া লাভ নাই, হইলা বিয়া করো। সাহাবা একরাম হল জন্য তো যাইবার লাগি বিয়া করছে, খানো যাইবার লাগি ভাই মাথুই না কি থার লাগি? তুমি যে বিয়া করতে বেটি ভাইবার লাগি না, জন্য তো যাইবার লাগি, মাথো না ও যুবক ভাই, মাথো না কি তার লাগি? বিয়া করতাম জন্য তো যাইবার লাগি, বিয়া করতাম জন্য তো। এর ভিতরে মাঝখানো যদি আল্লাহ আমরা কয়েকদিন সংসার করার সুযোগ দেন, আলহামদুলিল্লাহ। হাসান আলী ভাই, এর ভিতরে বিয়া করার বাদে যদি কয়েকদিন আল্লাহ সংসারের সুযোগ দে, আলহামদুলিল্লাহ না আস্তাগফিরুল্লাহ? দূরে কও আলহামদুলিল্লাহ। কিন্তু বিয়া করতাম জন্নতর লাগি, বিয়া করতাম। হযরতে সাআদে সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা মানুষ, বাট্টি মানুষ, এত খালা মানুষ, এত গরিব মানুষ, সবাই সমাজের মানুষের তানে দাম দিত না। হযরতে সুফি হযরতে সাআদে সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে গিয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি খালার গরিব হওয়ার কারণে কি আমি কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতাম না? আমার নবী ফরমাইন, দে সাআদ, এমন কথা কেন আমারে কইলাই? হযরতে সাআদে ফরমাইন, নবী, আমি খালার গরিব হওয়ার কারণে মদিনার কোনো মানুষে আমার লগে বেটি বিয়া দেয় না। নবী আল্লাহ কি আমি জিকার আপনারে করিয়ার আমি জন্নতি না দুদকি? ও প্রশ্নের জবাব খান তো আপনার কাছে চাইয়ার। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন, দে সাআদ, সারা মদিনাতুল মুনাওয়ারা সাহাবী হকলের সামনে আমি ঘোষণা করিয়ার তুমি জন্নতি, তুমি জন্নতি। সুবহানাল্লাহ। ও কথা খান কইয়া ফরমাইন, দে সাআদ, যাও মদিনাতুল মুনাওয়ারাত হুরে মদিনা নামে একটা মেয়ে আছে, ও মেয়েরে আমার পক্ষ
থাকি তোমার লগে বিবাহর প্রস্তাব খান্তা তুমি দিও ও মেয়েগু তুমি বিবাহ করিও হৌ সুবহানাল্লাহ আল্লাহ এমন এক আদর্শ দিল রে ভাই এমন এক বিশ্ব মানবতার কান্ডারি আল্লাহ জমিনের মধ্যে আমরারে দিলা যে নবীর উসিলায় জমিনের দিন পাইলাম যে নবীর উসিলায় জমিনের শরীয়ত পাইলাম নারী জাতির সম্মান করা শিখলাম যে নবীর উসিলায় শান্তিদায়ক মাহফিল পর্যন্ত জমিনও পাইলাম ও নবীর লগে মুসলমানের সম্পর্ক নাই নবীর লগে মুসলমানের কোনো তাল্লুক নাই রে ভাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল আমি জমিনও থাকতাম না আমার উম্মতের সামনে দুইটা জিনিস তোমরা সমঝাইয়া তৈয়া যায় এক নম্বর সুন্নতে রাসূলুল্লাহ আর দুই নম্বর কালামুল্লাহ গুনামানত তোমরা কাছে তৈয়া যায় আর কিয়ামতের ময়দান পর্যন্ত কিয়ামত আনেওয়ালা পর্যন্ত আমার উম্মতের কাছে তোমরা সমঝাইয়া যায় সুবহানাল্লাহ আমার এক উম্মতে যদি আমার সুন্নতর লগে রিলেশন লাগায় আমার এক উম্মতে যদি আমার সুন্নতর লগে মহব্বত লাগায় ভালোবাসা লাগায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দেয়ার কিয়ামতের দিন উম্মত হল আমার লগে জান্নাতে যাইব সুবহানাল্লাহ মহব্বত লাগাও রে ভাই নবীর লগে মহব্বত লাগাও আলিম হকলর লগে মহব্বত লাগাও মুরব্বী হকলর লগে কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ানক যে কিয়ামতের ময়দান আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত আমরা কেউ সুপারিশ করা সম্ভব হইত না কিয়ামতের ময়দান আমরা নবী ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হইত না ও নবীর লগে মহব্বত লাগাও নবীর লগে রিলেশন লাগাও দুনিয়ার বেঈমান মুরতাদ হকলর লগে মহব্বত লাগাইয়া জান্নাতে যাওয়া সম্ভব হইত না দুনিয়ার বদমাশ হকলর লগে সম্পর্ক লাগাইয়া জান্নাতে যাওয়া সম্ভব হইত না আবার নবীর লগে যখন মহব্বত লাগাইবা ভালোবাসা লাগাইবা কিয়ামতের ময়দানে কইবা নবী আল্লাহ ও গুনাহগার উম্মত আমি জমিনে তুই আইলাম ইতাই আমি নবীরে দুনিয়ার জমিন তাকি দেখছই না নবীরে পাইছই না শুধু সুন্নতরে ভালোবাসিয়া আজকে আমি নবীর লগে জান্নাত যাওয়ার আশা খান্তা করছই যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি আল্লাহ জান্নাত দিছ না অতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাত যাইতাম না সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরত সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার উপরে গিয়া হইলার বাহুরে মদিনার বাবা আমারে নবীজি ফাটাইছেন আপনার মেয়ে গো আমার লগে বিবাহ দিতায় এই সাহাবী সাদ সালাবি খালা মানুষ দেখিয়া বাট্টি মানুষ দেখিয়া লগে লগে কইলা আপনি যাও নবীর লগে আমি দেখা করি আর কও নাউযুবিল্লাহ সাদ সালাবি উঠান তাকি ফরমান ও হুরে মদিনার বাবা তোমার মেয়ে আমার লগে বিয়া দেও আর না দেও আমার নবী আমারে কইছেন বিয়া করলেও জান্নাত যাইমু না করলেও জান্নাত যাইমু তোমার মেয়ে যদি আমার লগে বিয়া দেও না কোনো অসুবিধা নাই হৌ সুবহানাল্লাহ সাদে সলবির এই কথা শুনিয়া হুরে মদিনা আমার বাবা বিশ্ব নবী যে মানুষরে আমার জামাই নির্ধারণ করিয়া তোমার বাড়ির মধ্যে ফাটাইয়া দিলা এই মানুষরে আপনি যদি ঘুরাইয়া দিলাও খোদার কসম খাইয়া কইয়ার নবী আপনার উপরে নারাজ হইবা আর নবী যদি আপনার উপরে নারাজ হই যায় আপনিও কিয়ামতের দিন জান্নাত যাওয়া সম্ভব নাই হৌ সুবহানাল্লাহ লগে লগে ওখান শুনিয়া হুরে মদিনায় পড়ে ও বাবা তুমি বিয়া দেও আর না দেও আমি গরিব সাহাবী খালা সাহাবীরে বিয়া করতে আমি মে রাজি আছি হৌ সুবহানাল্লাহ ও নারায়ণপুরের বনি হল মালদই আমার তুতা আলাফ ওয়াইন্তরে পছন্দ করে বিয়া করার লাগি চক্রান্ত করিও না দুনিয়ার দিনদার মুত্তাকি যদি বেটান জমিনও পাও দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ পাও ওলা পাইন তোরে জমিনও জামাই লইও জমিনও শান্তি পাইবাই ওলা জামাইলে জমিনের মধ্যে স্বামী গ্রহণ করিও জমিনও শান্তি আরাম পাইবাই কিয়ামতের দিন জান্নাত যাওয়ার সুযোগ হইব হৌ সুবহানাল্লাহ হরর বনিতে খালি সুন্দর লাগে কিতা লাগে ভাই
আর এখন কোন 99% বনিন্তরে বিয়ার মাত দিলে কইব আই এম বুকিং, আমার সিটিকু বুকিং। আমি মনে মনে কই ইতা কোন সুপার হইলা ইতার সিট খারে বুকিং করিয়া থইলা। হাসানা নি ভাই, বিয়ার মাত দিলেও কইবা রুতিও কইব হুতুরিনো আর হামাইয়া কিতা করতা এই সিটি কান বুকিং। আমি কইলাম ইগু কিদাত সুপার হইলো, ইগু নেটওয়ার্ক সুপার না পূজা সুপার, ইগে হতাই সিট বুকিং ভাই। চিন্তা করা দুনিয়া খানো গেছে রে ভাই, খারে বিয়া করতে কই সিট বুকিং। অতদিন শুনলাম দাওয়ান বেটা রুতি বেটা কয় জানাই মুবাতে, এখন ফুরিয়ে ডাইরেক্ট কই নো বিয়ার মাত দিয়া লাভ নাই, আমার সিটিটা বুকিং। তাই সিট নি ভাই, তাই গাড়ি নি। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ পুরাই সমাজ খানো আইছে রে ভাই। দুঃখ লাগে না নি পৌঁছায় ফুরিয়ে কয় সিট বুকিং। বাপে কইবার আগে বাপের দায়িত্ব আসলে নাই কিতা সিট বুকিং খান লোকে করছো দোকান খোঁজ না। আমরা সমাজ খানো গেছে রে ভাই, আশ্চর্য লাগে। হায় 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 ও বই নকল, সিট বুকিং তুমি করিও না, তোমার বাপকে করার সুযোগ দিও। সিট বুকিং তুমি পাইও করিও না, তোমার মারে করার সুযোগ দিও। কারণ তুমি যে মেয়ে বিয়া করতা এটা তোমার লাইফ, তোমার ফিউচার। তুমি বইনে যে জামাই লইতা এটা তোমার ফিউচার, তোমার লাইফ। আর ইয়ারুয়াইগু তুমি বুকিং করিয়া দেখু লড়াই কেউ দেখালি অনবর্ত কিলানি শুরু করে তার হইল নি বুকিং ভাই। আর না কেনে বুকিং হইল নি? হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কইছি খাই কই আমি তো সারা রইছে বাটে দেব। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা, ও আলী তিনটা কাম কোনোদিন তুমি দেরি করিও না। এক নম্বর আসসালাতু ইযা আন, ওয়াল দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারা, তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা। ও আলী আমি নবী তোমারে কইয়ার তিন কাম কোনোদিন তুমি দেরি করিও না। এক নম্বর যখন নামাজের সময় হয়ে যাবে রে ভাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে নামাজ যখন তুমি আদায় করিয়া লও। দুই নম্বরে জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার জনতার মসজিদ জনতার মাঠ আনার লগে লগে খেউরের অপেক্ষা তুমি করিও না। জনতার নামাজ যখন তুমি আদায় করিয়া নিও, সুবহানাল্লাহ। তিন নম্বর তোমারে কইয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, তোমার ছেলে যখন বালিগ হইব, তোমার ছেলে যখন যুবক হই দিব গিয়া, তোমার মেয়ে যখন বিবাহর উপযুক্ত জমিনের মধ্যে হয়ে যাবে, আমি নবী কইয়ার আলী তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র জমিনের মধ্যে তুমি পাইলাও, ও ছেলেটা ধনী হোক অথবা গরিব হোক, খালা হোক অথবা লম্বা হোক আর বাট্টি হোক, ছেলেটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিনের মধ্যে তুমি পাইলাও, তোমার মেয়েটাও ছেলেরা তো তুলিয়া দিও, সুবহানাল্লাহ। আর যদি তোমার ছেলের লগে কোনো দিনদার পাত্রী জমিনের মধ্যে তুমি পাইলাও, মেয়ের বাবা গরিব না ধনী, মেয়ের ঘর ফাঁকা না না ফাঁকা আছে, মেয়েটা সুন্দর না খালা, এই দিকে তুমি নজর করিও না। আমি নবী কইয়ার ও মেয়েটা তোমার ছেলেরা তো তুলিয়া দেও, সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। ও আলী যদি তুমি এমন তা করো না, এই তিনটা দায়িত্ব যদি সময় মতো আদায় না করো, জমিন ফিতনায় দেখা দিবে, ফাসাদে দেখা দিবে, বিড়ম্বনায় জমিনের মধ্যে দেখা দিব রে ভাই। এর জন্য সমস্ত দায়ী তুমি ওই ভাই, নাউযুবিল্লাহ। মাত বুঝছেননি লেকিন মাতর ভাড়া সময় কম, খালি সংক্ষেপ মাতিয়ে যাইয়া এর লাগি ফুয়াইন বিয়া দিতে বালা করি, ফুড়ি চাইও, ফুড়ির মা চাইও, ফুড়ির বাপ চাইও, খালি আঠা ময়দা মুরকর বিছিনা বিছাতে দেখলা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এইখানা চরিত্র চাও, আখলাক চাও, এতে খালাও। চরিত্র চাও, আখলাক চাও, মার চরিত্র চাও। মা ফর্দা না বেফর্দা, বাবা নমাজি না বে নমাজি চাও, এরপরে বিয়া দাও। গিয়া দেখলো ইবাদি খালি দোলা, এখানে বুঝোস না নি নাস্তার আইন তো এখানে মেকআপ করছে, প্লাস্টিক সার্জারি করছে,
আর বাজন এলডি বাল্বর তোলে তুই যেতে আলহামদুলিল্লাহ ইলা ঘটনা করছে তো বেটা বিয়া করছে যে সুন্দর হইনা বেটি দেখিয়া বিয়া ফাইনাল করছে বিয়া করিয়া দেমতে খালি রাইট করো গেছে বিয়া উঠিয়া রাস্তা বলে গিটারে পুরো দেখলাম আমি শান্তর টুকরা এখান থেকে খাওয়া গালা ও তো শেষ ও এক রাইতে খাম শেষ এর লাগি বনিন বিয়া করতে ও ভাই আই কলেজে গিয়া ফিক্সড করিও না ইউনিভার্সিটিত গিয়া লাইফ সেটিং করিও না কারণ এক বিয়া একবার হয় জীবনে বিয়া কয়বার হয় ভাই একবার বিয়া করা তোমার ফিউচার এই বউ লইয়া তোমার সমস্ত ভবিষ্যৎ ফিউচার বানাইতে তুমি বই নেও তোমার জামাই লইয়া তোমার ফিউচার ঠিক করতে সারা দিন দেখি বুঝা যায়নি ভাই লাগি আমরা বিয়া করতে আউরি দাউরি বিয়া করতাম না ইনশাআল্লাহ জোরে করি কই ইনশাআল্লাহ দিনদার পাত্রী ভাইলে বিয়া করতাম মুত্তাকি পাত্র ভাইলে বিয়া করতাম রাজি আছি ওনারা পয়নি কিন্তু কইবা না বা দাঁড়িয়ে লাইতা বিয়া করিয়া খিতা কি করতা হ্যাঁ এর লাগি তো হারিয়ে না বর্ত ফিটা ফিটি গুদম গাদুম হাসানি ভাই এলাকিয়া দিনদার বেটির বোনিং তোরে কই আর দিনদার বাইয়ান জামাই লইও কলেজর দিনদার কলেজর গিয়া দিনদার হওয়া যায়নি ভাই আছো না ইউনিভার্সিটির কলেজর গেটও দিনদার হওয়া যায়নি আমার একটা বাইয়ান তো কইবা না বা ফুরি ফুরি গুজে পর্দা করি কলেজও যায় কলেজও পর্দা করি যায় তা তো মোবাইল কি মাতই না হিগে কইব না রে আমার গার্লফ্রেন্ড ঠিক আছে ইকু বড় বালা দে দিনদার হয় ইকু দিনদারতে তোর গার্লফ্রেন্ড কিলারে আড়ুয়া হ্যাঁ দিনদার কোনো ফুরি করে গার্লফ্রেন্ড হয়নি ভাই মাতো না দিনদার কোনো ফুয়া কোনো বনিন তোর বয়ফ্রেন্ড হইব নি আর মাতই না বুধ ভাই দিনদারতে বয়ফ্রেন্ড কি আর দিনদারতে গার্লফ্রেন্ড কি ইগু মূলবদ্দিন এর লাগি তোর গার্লফ্রেন্ড ইগু মূলবদ্দিন এর লাগি তোর বয়ফ্রেন্ড এর লাগি দিনদার পাত্র তুকাইন দিনদার পাত্রী তুকাইন এতে গরিব ফার্মু তো ইনশাআল্লাহ মুরব্বী হলরে কইয়ার খালি দন দেখে বিয়া দিও না শান্তি হইতে না ও আমার হও শিলচার এক সাইডে বেটা বিয়ার মাত দিছে বেটার ফুড়ির বাপে কইছে এনটা আমার ফুড়ির লোকে খামলা চারজন লাগে আমি কইলাম তে কইলেন আমি তোমার ফুড়ি বিয়া করি না খামলা চারগু বিয়া করি আর যে ফুড়ি বিয়ার লোকে খামর লোকে চারজন মানুষ লাগে তুইকু বিয়া করি লাভ আছে নি ভাই আছো না আর মাথুই না কিতার লাগে বিয়া খারে করতায় দেখু বিয়া করতাম ওকে কাম করতো না নি এখন আমি বিয়া করলাম আমার হাড়ি যদি আমার যদি লঙ্কি আরেক বেঠিয়ে তো যাই দুইল নি বাংলাদেশ আমি ওয়াজও গেলাম ইকে আমার টুকে এখন দিয়া করলে হুজুর আমার দেশে মুরব্বী হলে বিয়া করেন না ওইলে খাদিমা বেটিন রাখি দেই নাউজুবিল্লাহ কইতাই নানি আচ্ছা হোসেন মুরব্বী বেটা হোক আর জোয়ান বেটা হোক গড় উপযুক্ত বেটিন খামলা রাখা যাই যাচ্ছে নি কিতা হুজুর যাই যাচ্ছে নি আপনি উপযুক্ত বেটা উপযুক্ত ফুড়ি খামলা বেটি রাখলা কোন শরীয়ত হইলা ইখান কইবা না রে বা আমার ইমান ঠিক আছে আল্লাহর ইমান আল্লাহর গড়ের ইমান আল্লাহ ইমান দি তুই আমানি গাছনি হ্যাঁ 40 খান খানকার মালিক হওয়ার বাদেও তো বেটা শুহর রাখছে আর তুই না কোন ইমান আল্লাহ হইলা কই না আমার ইমান ঠিক আছে আমার খামলা বেটির আমার চোখটা না এই তোমার দাম খালি সূত্রের ডাল দিয়া বুঝছনি আরে ভাও তাকি মাথা পর্যন্ত মালিশ রাখা এলাকা গড় খামলা বেটিন রাখা যাইজ না তোমার বেটি আনছো বেটিয়ে তোমার তখন করে করত তুমি গেলা গিয়া তোমার বউ লইয়া তোমার জিও তোমার বউ লইয়া তুমি বেঙ্গলুর তোমার বউ লইয়া আরেক ড্রাইভার দার কলেজো আরেক ড্রাইভার দার হাইলাকান্দি ইগু কোন শরীয়ত হইলা তুমি জামাই নাই লগে তোমার বাই এগু দিয়ে তোমার বউরে তোমার হুর বাইত ফাটাইলা সে শরীয়ত ইজাজত দিল ইগু তোমারে তুমি জানো না নি দেখে লইয়া যার ইগু হিয়ালার হিগু মুরকি হ্যাঁ শরীয়ত তো ওখান খর বাই বউর লাগি দেউরিকু ভাগ আর হালির লাগি দুলাবাইকু ভাগ তুমি খরে না রে আমার দাম তোর বাইকের খরে ইয়া ঠাইন কেছেন বাই দামান ডালা করে দামান ডালা হ্যাঁ না অন্য দিনা বাড়ে আজ আমরা যেন দিনা প্রশ্ন করি না অন্য দিনা হয় হুজুর হাসা না কেন কত জায়গাত বড় বোন তিয়া দামতে হরুকুল ইয়া জান না নিলা এখানে মিশা মাত নেই তাহলে আপনি যেন দিনা হন আপনি চেক রাখুন না যেন দিনা বাড়ে অন্য আপনি গরম হই আপনি কইতে না রে আমার দাম দর লগে আমার ফুরি তোমার দাম দর লগে আমার ফুরি দেখতে লাগি ইগু উপযুক্ত হ্যাঁ থা হে দেখো বিয়া করছে ওকু বাইক লিয়া গুরু সুবিধা কিতা হে দেখো বিয়া করছে এলটোত লিয়া গুরু সুবিধা কিতা হে দেখো বিয়া করছে রিক্সাত লিয়া গুরু সুবিধা কিতা এত অসুবিধা নাই হে লগে আছে তোমার হিগুলিয়া তো দিবার কথা না এর লাগি আমরা বিয়ার গেটও এটা ফুরিনতে শরবত লিয়া খাড়া হই এদিন সূত্রার ডাল আলাদা ভাবে রাখিও ইটা ফুরিনতে দামান বেটা শরবত খাওয়াইতা কোন শরীয়ত আছে এটা আপনার ফাললে দেখাইয়া দিন আমারে উপযুক্ত ফুরিনতে দামান বেটার লগে যে ফুয়াইন যায় আর ইথার লগে যে আইসে দিলা ভাই বইসে সানি শরবত খাইতে লাগে কি কি ইগুন কোন শরীয়ত আছে
আছে কোনো শরীয়ত? দুনিয়ার যত ভণ্ডামি, দুনিয়ার যত নাগাস্তামি, দুনিয়ার যত লুচ্ছামি আমরা মুসলমানের বিয়ার সমাজে হওয়া যায়। হোক ঠিক কিনা ভাই? কেন গরম উঠাই না গরম মেশা বকলে মাতলে বেটায় মাতি দিলে তো কিতা করতাম? তুমি তাই ঠিক নাই। আজ হাজারো ভাই আনতে বেঙ্গলোর থাকি মাতার কাম হল ফলে টাকা বেটির কাছে দেয়, তাই তের অ্যাকাউন্ট জমা করি আরেকগুলো লোকে দৌড়ারি। হাজারো ভাই আনতে বিদেশের জমিন থেকে কোটি কোটি টাকা দিতে তারা ঠাই। এর লাগি বেটিন তোরে নিজের বউরে নমিনি বানাইও না, অ্যাকাউন্টর মারে বানাও, তোমার অ্যাকাউন্টর নমিনি বাপ বানাও। বউ খানে রে ভাই, বউরা তো টাকা কি আলে পাওয়ার থাই না তোমার তো না। এর লাগে আমি গতকাল কইছি দিলাম বাজার চাকরিয়ান বেটিন বিয়া করিও না, কারণ চাকরিয়ান বেটি বিয়া করলে তুমি বউর বাড়ুয়া হইবা, জামাই উঠায় না মাননি কান। কারণ তাই রুজিয়া তুমি চলে তাই পাওয়ার বেশ না তোমার পাওয়ার ও সুজাও আসতো বেজার আর খারাপ পাওয়ার বালা পাও। এর লাগি বেটাও চাকরিয়ান বেটিও চাকরিয়ান। হ্যাঁ বেটা আইসে চাকরির থেকে ইয়া কইল বা তুমি বাদ দে আমারে, বেটিয়ে কইলে পারতাম না তুমি লইয়া খাও, তুমি যেলা চাকরি করছো আমিও করছি, বাবা বাদ দে হেরানো, আমি তো তোর জামাই বলি জামাই লগে চাকরি তো সমান সমান অধিকার তো। সুরে কইল রে আইস তো সুযোগ আছে, সুরে কিতা কইছে ও বেটা কইল ঠিক আছে যেই আগে মাতিবা তাই মশাই টাঙ্গাইয়া দিবা, যেই আগে মাতিবা কিতা টাঙ্গাইবা মশাই। ও দুইজন হুতন সুরে কইছে রে ওয়াই হামাই হামাইয়া লইছে হিতানোর তলটা কি চাবি মারতো নাই খেউরর, যেই মাতিবা বিপদি চাবি লইয়া আলমিরাত তাকি সোনা গয়না টেকা পকেটও হারাইয়া সবটা লইয়া গেছে, কোনো মাত নাই তিনদিন খালি দেখরা ওলা আখতা গিয়া সুরে বাতর তোসলাত আত দিতেও জামাইয়া কইছে ও সোনা ভাই সবটা নেম কিন্তু তুই বাতর হান্ডি নিস না, বেটিয়ে কয় মশাই টাঙ্গাও। ওইছে নি সমান অধিকার? লাগে আমার মাথায় বেজার হইতরা। চাকরিয়ান বেটিন বেটিন প্রতিষ্ঠিত হইতা কি সমাজে প্রতিষ্ঠিত হইতো পুরুষ। আজ আমার ভাই হাইয়ার সেকেন্ডারি ডিগ্রি ডিএলএড ডিগ্রি লইয়া মাস্টার ডিগ্রি লইয়া চাকরি পান না, ফাইল লইয়া অফিসে অফিসে ঘুরে এমএলএ যেটা সিগনেচার জানেন না তার দ্বারা শিক্ষিত গ্রাজুয়েশন ফুয়া গিয়া ঘুরে চাকরি লাগিয়া লজ্জার বেয়াফার আমরা, শর্মর বেয়াফার আমরা, যেটা সিগনেচার জানেন না, বালা করে হিন্দি মাত জানেন না, বালা করে অ্যাসেম্বলির ভাষণ জানেন না, ও তার দ্বারা গ্রাজুয়েশন কমপ্লিট মাস্টার ডিগ্রি ওলা সার্টিফিকেট দিয়া করে চাকরি লাগে, ঠিক কিনা ভাই? এটা কি বেজার হইও না রে ভাই? সমাজের যুবক হল প্রতিষ্ঠিত করো, ওটা শিক্ষিত ও তার চাকরিত লাগাও, ওটা শিক্ষিত ও তার চাকরি দাও। ফুরিন তোর চাকরি দরকার না, চাকরি দরকার ফুয়া, কারণ হে বিয়া করিয়া সংসার চালাইতো, বেটি চালাইতো নি ভাই মাথইন না, বেটি চালাইতো নি কে চালাইতো? তুমি বিয়া করিয়া তোমার বেটি স্কুলে দিলা, ফর্দায় গেছে না বেফর্দায় যাই দিছে নি? আমার আরেকটা ভাই আনতে হইয়া বেটি বিয়া করতে ডিএলএড ডিগ্রি এলা করো, ইলেকশনে খাড়া করতে ভাই আরিবা বিয়া করছো তুমি বেটি ইলেকশনে খাড়া করতে শরমও লাগে না আমরা সমাজে কিথা রে ভাই একটু বুঝা যায় স্টপ বলা হয় না নি কিছু। কত বেটির নমিনেশন দেন, আমি জিজ্ঞাসা করি নমিনেশন যেদিন লানিত খাড়াই এদিন বেটির মাথাত খাফর থাকেনি, তোমার বেটিকে দুনিয়ার মানুষে দেখবার লাগি না তুমি দেখবার লাগি মাতো না ভাই। আরেকটা ভাই আনতে বেটির বিয়া করিয়া রে ফেসবুকে পোস্ট করে ও আই এম ওয়াইফ, ও কইব তার ওয়াইফ তুই বিয়া করলে ফেসবুকের বেটাইতে দেখবার লাগিনি না, ইলা কর্ম করি না করবাইনি। ও আমি যাই আমি শেষ করে দিতাম সাইয়াদ ও হযরতে সাঈদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরতাকি বারোয়া রাস্তার মধ্যে আবার লগে লগে হযরতে সাঈদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তার মধ্যে বারোয়া দেখেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিকির করলার বাসাত এই বাড়ির বেটা তার ফুড়ি তোমার লগে বিবাহ দিছনি খালি মুখ তাকি বার করতা। ও সময় কইনা বেটির বাবা হাজির হইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনারে কইয়া আমার ফুড়ি গুতা হযরতে সাদ সাল্লাল্লাহু লগে বিয়া পড়াইয়া আপনি দেখুয়া কই সুবহানাল্লাহ। নবী দিয়ে কইলা মুরব্বি হল জমাও আমি বিয়া পড়াইয়া দিয়া দেয়ার বিয়া পড়াইয়া নবী যে ফরমাইন দে সাদ তোমার বউর 400 দিরহাম মোহরানা গুণ আদায় করিয়া
তুমি তোমার বউ লইয়া তোমার ঘরের মধ্যে যাও হৌ সুবহানাল্লাহ ইনো মন্দি ভিন্দাইবার কোনো গফ নাই রে ভাই মেকআপ করার কোনো গফ নাই দুনিয়ার মানুষ দাওয়াত দেওয়ার কোনো আপনার কোনো গফ নাই ইয়ং ফুয়াইনার ফুরিন জমাইবার কোনো গফ নাই হৌডি কিনা হযরতে সাদে ফরমাইন নবী আমার পকেটে যদি টাকা থাকতো কোন দিন আমি বিয়া করিয়া জমিনে সংসার করলাম মানে আমার টাকা না থাকার কারণে বিয়া করতে দেরি হইল নবী যে ফরমাইন যাও হযরতে আলী রে গিয়া কইও 200 দিরহাম তোমারে দিতা হযরতে উসমানে গনিরে কইও 200 দিরহাম দিতা হযরতে আবু বকর দে কইও 200 দিরহাম দিতা তোমার বেটির মোহর গুণ আদায় করিয়া বাকি যে টাকা গুনতা তুমি পাইবাই ও গুণ দিয়া তোমার সংসারের খরচ করিও সুবহানাল্লাহ দিবাই নিলা গরিবর লোকে ফুয়া ফুরি বিয়া বাই দিবাই নি দেখো মোর দিবার টেকা নাই দিতাই নাই কারণ আমরা সমাজ তোলা হয়ে গেছে আমরা সমাজে চাই যে ফুয়া নেকলেস দিতে পারে ওগুলা তো তুলিয়া দিত যে ফুয়া সুইফট লইয়া বিয়া করতে পারবো ওগুলোকে বিয়া দিত সুইফটে তোমার ফুরি খাওয়াইতো না তাইরে আমলে তাইরে খাওয়াইতো ভাই এর লাগি সুইফট গাড়ি বাইসাইয়া দিও না ওয়াগনার বাইসাইয়া দিও না আর্টিকার বাইসাইয়া দিও না নেকলেসর বাইসাইয়া দিও না ও বাংলাদেশের ইতার বিয়ার মোর 10 লাখ টাকা নিছে আমি একদিন এগুলো দিকার করলাম ওই তুই আর মোর এটা অত টাকা কি কই হুজুরিকে ছাড়িয়া দিতে না মোরে খাওয়াইবো কইলাম হায় রে ইমান ওয়ালাই দে পেটি বলে মোরে খাওয়াইতো ভাই হযরতে সাদে সালাবি 600 দিরহাম লইয়া খেও কইতে আর তোরা ফাদিল হল টাকা দিছন দেবাই দিরহাম হল দিছন ও টাকা গুণ দিয়া 400 দিরহাম মোহরানা দিয়া মুরব্বি হলরে কইলা আপনারা বকুয়া আমি বাজার থেকে আপনারা লগে মুলাকাত করিয়ার সুবহানাল্লাহ যেই মাত্র হযরতে সাদে সালাবি বাজারে গেলা বাজারে গিয়া দেই মাত্র খরচ করা শুরু করতাও সময় মদিনার বাজারে এলান হয়ে গেল ও মদিনার সাহাবী হল জিহাদ যাওয়ার যদি তোমাদের কোনো ইচ্ছা থাকে নবী দিয়ে কইছেন তোমরা মাগরিবের নামাজ আগে মসজিদের মধ্যে শরীক হইতায় জন্নত যাওয়ার যদি কোনো সাহাবীর ইচ্ছা থাকে নবী দিয়ে কইছেন মাগরিবের নামাজ মসজিদে নবী যাইতায় হযরতে সাদে সালাবি বাজারের মধ্যে খরচ না করিয়া রে ভাই তীর লইলা তলোয়ার লইলা ঢাল লইয়া আর সামান্য খাজুর লইয়া বাড়ির মধ্যে ও মুরব্বি হল আমার আল্লাহ আমারে ডাক দিছেন আমি জন্নত যাইতাম তুমি তেন খাজুর হল খাইলাও আমার লাগি তুমি তাই দোয়া করিও সুবহানাল্লাহ বেটি দেখছই নি বেটি দেখছই নি আমরা এইলা যদি খেয়ে খাও রে বা ও বিয়া করিয়া হারি কইনা হারাইয়া তৈছে আস না তোরা মসজিদর তোরা সান্তাত বারই বারইব নি কইব সান্তাল আর গরো সান্তাল ও মাত্র বিয়া করছে ওলা না নিবা হযরতে সাদে সালাবিরে মুরব্বি হলে ফরমান দেবা সাদ সবে মাত্র বিয়া করলা এখন পর্যন্ত বেটি আনি গড় তুললায় না একটা বার্তা বেটির মুখ কান্তা দেখিয়া তুমি যদি নবীদের খেদমত যাইতে আমরার কোনো অসুবিধা আসলো না হযরতে সাদে ফরমাইন মুরব্বি হল আমি বিয়া করছি জন্য তো যাওয়ার লাগিয়া বিয়া করছি না আমি বেটি পাইবার লাগি সুবহানাল্লাহ ও রওনা দিলারে ভাই মসজিদে নববী মাগরিবের নামাজ পড়িয়া নবী যে গুরুত্বপূর্ণ নসিহত হল খতরা ও সবাই নবী যে খেয়াল করিয়া দেখলা সাদে সালাবির কাছে কি একটা পাত্র হল যায় টুকরাও হল যায় সাদে সালাবিয়া না পড়িয়া বেয়াদবি হইব হাঁটুর নিচের মধ্যে দাবাইয়া রাখুন সুবহানাল্লাহ এখান গেল দোকান গেল 3 নম্বর খান যাওয়ার লগে লগে নবী যে ফরমান দেসার এত গুরুত্বপূর্ণ আলোচনা নসিহত তোমার সামনে আমি করিয়ার এই সময় খান দুনিয়ার কোন কাজে তোমার এত ব্যস্ত করলো হযরতে সাদে ফরমান নবী সকাল বেলা আপনি